সময়ের সাথে তাল মিলিয়ে আমি অনুশ্রী হাজির আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা নিয়ে। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। জাতীয় কোচের নাম ঠিক করার জন্য আগামী শুক্রবার কার্যকরী কমিটির মিটিং ডেকেছে ভারতীয় ফুটবল ফেডারেশন। সেখানে ঠিক হবে ভারতীয় সিনিয়র দলের দায়িত্ব কার হাতে যাবে। আইএম বিজনের চেয়ারম্যানশিপে আবেদন করা কোচেদের মধ্যে থেকে 3 জনের নাম শর্টলিস্ট করেছে টেকনিক্যাল কমিটির সদস্যরা। এই 3 জনের মধ্যে থেকে কাকে কোচ করা হবে সেটাই ঠিক করবেন সদস্যরা। যে 3 জনের নাম এসছে তাদের লড়াই মূলত খালিদ জামিলের সঙ্গে ভারতের প্রাক্তন কোচ স্টিফেন কনস্টান্টাইনের। টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান সহ অনেকেই বলেছেন এবার ভারতীয় কোচের হাতে দায়িত্ব তুলে দেওয়া উচিত। খালিদ জামিল যখন ঘরোয়া ফুটবলে এত ভালো ফল করেছে তখন তাকে একবার জাতীয় কোচ হিসেবে সুযোগ দেওয়া উচিত, কিন্তু এর আগে দুবার জাতীয় কোচ হওয়া স্টিফেন ফের সুযোগ পাওয়ার জন্য সব রকম চেষ্টা চালাচ্ছেন। 5 গোলের ব্যবধানে বিরাট জয় দিয়ে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ শুরু করেছে ইস্ট বেঙ্গল। সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে দলের সকল ফুটবলারদের, সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। গতবার খুব ভালো পারফরমেন্স না থাকলেও এবার অস্কার ব্রুজনের হাত ধরে সাফল্যের স্মরণীতে ফিরতে মরিয়া লাল হলুদ ব্রিগেড। হাতে রয়েছে এখনো কয়েকদিন, তারপর আগামী 6 আগস্ট ডুরান্ড কাপের পরবর্তী ম্যাচ খেলতে নামবে মশাল ব্রিগেড, যেখানে তাদের লড়াই করতে হবে ইন্ডিয়ান এয়ারফোর্স দলের বিরুদ্ধে। সেই ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখাই এখন অন্যতম লক্ষ্য ময়দানের ইস্ট বেঙ্গলের। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই দলের নবাগত ফুটবলারদের পারফরমেন্স নিঃসন্দেহে মন জয় করেছে সকল ফুটবল প্রেমীদের। বিদেশি তারকা মোহাম্মদ রশিদ থেকে শুরু করে ভারতীয় তারকা বিপিন সিং এবং মার্টান ট্রায়নার মতো খেলোয়াড়দের সক্রিয়তাও ছিল যথেষ্ট প্রশংসনীয়। তবে সেখানেই শেষ নয়, দলের বাকি বিদেশি ফুটবলারদের দলের জার্সিতে মাঠে দেখতে মরিয়া সকলেই। এক্ষেত্রে ব্রাজিলিয়ান তারকা মিগুয়েল ফিগুয়েরা থেকে শুরু করে আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিবিলের মাঠে নামার অপেক্ষায় সমর্থকরা। অনূর্ধ্ব 16 জাতীয় জুনিয়র ফুটবল চ্যাম্পিয়নশিপ ডক্টর বিসি রায় ট্রফি ফাইনালে উঠল গতবারের চ্যাম্পিয়ন বাংলা। পাঞ্জাবের জিএনডিইউ স্পোর্টস কমপ্লেক্সে সেমিফাইনাল তারা 3-2 করে হারল মিজোরামকে। বাংলার রিন্টু মালিক হ্যাট্রিক করেন। আগামীকাল ফাইনালে মণিপুরের বিরুদ্ধে মুখোমুখি হবে ফাল্গুনী দত্তের প্রশিক্ষণের বাংলা দল। ক্রিকেটের ডায়েরি। ম্যানচেস্টার টেস্টে হ্যান্ডশেক বিতর্কে এবার সরব হল অস্ট্রেলীয় মিডিয়া। ইংরেজ অধিনায়ক বেন স্টোকসকে তুলোধনা করে ফক্স ক্রিকেট বলেছে ভণ্ড, নির্লজ্জ, অক্রিকেটীয়, দ্বিচারী এহেন শব্দে বর্ণনা করা হয়েছে ইংরেজ অধিনায়ককে। সেই সঙ্গে রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরের পাশে দাঁড়িয়ে অজি মিডিয়ার বক্তব্য 17 রান করাটাকে ক্রিকেট বিরোধী বলে মনে করছে ইংল্যান্ড। ম্যানচেস্টারের ম্যাচ ড্রয়ের প্রস্তাব নিয়ে নেটিজেনদের রোষানলে পড়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। রবীন্দ্র জাদেজা তখন 87 রানে অপরাজিত, 80-তে ওয়াশিংটন সুন্দর। ভারত তখন 75 রানে এগিয়ে। সেই সময় ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস পারস্পরিক সম্মতিতে খেলা বন্ধ করতে চান। তখনও 15 ওভার খেলা বাকি। স্টোকস বুঝে গিয়েছিলেন ম্যানচেস্টার টেস্টের ভবিষ্যৎ ড্র। সেই কারণে তিনি জাদেজা এবং ওয়াশিংটনের কাছে এগিয়ে যান ড্রয়ের প্রস্তাব নিয়ে, করতে যান হ্যান্ডশেক, কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন দুই ভারতীয় ব্যাটার। লক্ষ্য 2027 সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেই লক্ষ্যেই দৌড় শুরু করেছে বিশ্বের 9টা দল, তাতে রয়েছে ভারতও। ম্যানচেস্টার ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই করে টেস্ট ড্র করেছে ভারত, ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট বেড়েছে তাদের। 4টে টেস্টের মধ্যে একটা জিতেছে, হেরেছে 2টো এবং একটা টেস্ট ড্র হয়েছে, ফলে ভারতের পয়েন্ট 16। শুভমান গিলদের পয়েন্ট শতাংশ 33.33। এই পয়েন্ট শতাংশের উপরে নির্ভর করে কোন দুই দল ফাইনাল খেলবে। পয়েন্ট তালিকায় আপাতত 4 নম্বরে রয়েছে ভারত। পয়েন্ট তালিকার শীর্ষে অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজকে তাদের দেশে 3টি টেস্টে হারিয়েছে প্যাট কামিন্সরা, তাদের পয়েন্ট 36। পয়েন্টের শতাংশ 100। দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা, 2টো টেস্টের মধ্যে তারা একটা জিতেছে, কোনো টেস্ট ড্র হয়েছে, তাদের পয়েন্ট 16। অভিযোগের পর্ব শেষ হচ্ছে না সিএবির বিরুদ্ধে। এবার প্রশ্ন উঠছে, নিয়ম থাকা সত্ত্বেও বাংলা ক্রিকেট নিয়ামক সংস্থা তাদের অডিট রিপোর্ট এবং বিভিন্ন আর্থিক লেনদেনের হিসাব কেন জনসমক্ষে আনে না। সিএবির সংবিধানই বা কেন তাদের ওয়েবসাইটে থাকবে না, সেই প্রশ্ন উঠছে। কারণ সংস্থার সংবিধানেই বলা আছে সেটি ওয়েবসাইটে রাখতে হবে। শুধু তাই নয়, বই আকারে প্রকাশ করতে হবে যাতে যে কেউ টাকা নিয়ে সেটি কিনতে পারেন। অভিযোগ এই ব্যবস্থাও সিএবি করেনি। সংস্থার সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি অবশ্য এই সমস্ত প্রশ্নের জবাবে বলেছেন এসব করতে তারা বাধ্য নন। সিএবির সংবিধানের 8ম অধ্যায়টি স্বচ্ছতা এবং স্বার্থের সংঘাত নিয়ে। সেখানে 117 নম্বর পাতায় 66 নম্বর ধারায় 8টি উপধারা আছে। ম্যানচেস্টার টেস্টে ভারতকে ড্র করতে সাহায্য করেছেন ওয়াশিংটন সুন্দর। তার 206 বলে 101 রানের ইনিংস না থাকলে ম্যাচটা হেরে যেতে পারত ভারত। বল হাতেও অলি পোপ এবং জো রুটের 144 রানের জুটি ভাঙেন। যেভাবে ভারতীয় দল নির্বাচনে বারবার ওয়াশিংটনের পারফরমেন্স উপেক্ষা করা হয় তা একেবারেই পছন্দ নয় তার বাবা এম সুন্দরের। তার ক্ষোভ, পরের ম্যাচে খারাপ খেললেই হয়তো আবার ওয়াশিংটন বাদ পড়বেন। নাম না করে গৌতম গম্ভীর, শুভমান গিলদের দল নির্বাচনকেই তোপ দেখেছেন সুন্দর। পাশাপাশি তার মত, সাধারণ মানুষও কোনোদিন ওয়াশিংটনের পারফরমেন্স মনে রাখেন না। ধারাবাহিকভাবে ভালো খেলছে ওয়াশিংটন, তবে লোকে ওর পারফরমেন্স ভুলে যায়। বাকিরা নিয়মিত সুযোগ পায়, শুধু আমার ছেলে পায় না। চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে যেভাবে 5 নম্বরে ওকে ব্যাট করতে পাঠানো হয়েছিল সেটাই ধারাবাহিকভাবে বজায় রাখা উচিত। প্রথম টেস্টে ওকে নেওয়াই হয়নি, আমি অবাক হয়েছিলাম। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতেই হচ্ছে ছোট্ট একটা ব্রেক। দেখতে থাকুন।
প্রায়োজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আবার ফিরে এলাম আপনাদের প্রিয় খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। 3 মাসের জল্পনা শেষ। স্পোর্টিং থেকে সুইডিশ স্ট্রাইকার ভিক্টর গিয়োকেরেসকে সই করলেন আর্সেনালে। 7,30,00,000 ইউরো ট্রান্সফার মূল্য লন্ডনে ক্লাবে এলেন গিয়োকেরেস। তার সঙ্গে চুক্তি 5 বছরের। গত মৌসুমে স্পোর্টিং এর হয়ে 52 ম্যাচে 54টা গোল এবং 13টি অ্যাসিস্ট ছিল এই সুইডিশ তারকা। লিভারপুল থেকে বায়ার্ন মিউনিখে সই করলেন কলম্বিয়ান স্ট্রাইকার লুইস দিয়াজ। ম্যানচেস্টার টেস্ট ড্র হয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে ওভালে ভারতের বিরুদ্ধে পঞ্চম তথা শেষ টেস্ট খেলবে ইংল্যান্ড। 3 দিন আগেই সেই টেস্টে 15 জনের দল ঘোষণা করে দিয়েছে তারা। আগে টেস্টের দল থেকে কাউকে বাদ দেওয়া হয়নি, বরঞ্চ আরো এক অলরাউন্ডারকে দলে নিয়েছে। ওভাল টেস্টের আগে দলে ফিরেছেন অলরাউন্ডার জেমি ওভারটন। ভারতের বিরুদ্ধে চলতি সিরিজে অলরাউন্ডারদের উপর ভরসা করেছে ইংল্যান্ড। ওভারটনকে নেওয়া পরিষ্কার, সেই ভরসা আরো বেড়েছে স্টোকসের। তবে ফিরতে পারেননি মার্ক উড। এই সিরিজে আগেই জানা গিয়েছিল পঞ্চম টেস্টের আগে দলে ফিরতে পারেন তিনি, কিন্তু বাস্তবে তা দেখা গেল না। ম্যানচেস্টারে 2 ইনিংস মিলিয়ে 257 ওভার বল করেছে ইংল্যান্ড, ফলে তাদের পেসারদের উপর ধকল গিয়েছে, বিশেষ করে স্টোকস। তাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল বল করতে সমস্যা হচ্ছে। যেহেতু 2 টেস্টের মাঝে ব্যবধান কম, তাই বিশ্রাম বেশি পাবেন না বোলাররা। ক্রিস ওকস চলতি সিরিজের 4টে টেস্টেই খেলেছেন, তাকে বিশ্রাম দেওয়া হতে পারে। তেমনটা হলে ওভারটন সুযোগ পাবেন। পাশাপাশি গার্ট আটকিনসনকেও খেলানো হতে পারে। সেক্ষেত্রে ব্রাইডন কার্স বা জোফরা আর্চারের মধ্যে কেউ বিশ্রাম পেতে পারেন। দাবা বিশ্বকাপে ইতিহাস গড়েছেন 19 বছর বয়সে। চ্যাম্পিয়ন হয়েই মাকে জড়িয়ে ধরলেন ভারতের দিব্যা দেশমুখ। তারপরেই হাউ হাউ করে কেঁদে ফেলেন বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন। ফাইনালে চাপ সামলে যেভাবে মাথা ঠান্ডা রেখেছেন দিব্যা, তাতে মোহিত তরুণ দাবাড়ুর কোচও। তবে পুরুষদের বিশ্বকাপ চ্যাম্পিয়নের তুলনায় অনেকটাই কম প্রাইজ মানি পাচ্ছে ভারতের দিব্যা। ফিডে মহিলা বিশ্বকাপ ফাইনাল ভারতেরই কুনরা হাম্পির বিরুদ্ধে খেলেছেন দিব্যা। টাই ব্রেকারে 2.5 এবং 1.5 স্কোরে ভারতীয় সতীর্থকে পরাজিত করেছেন তিনি। প্রথমে র্যাপিড গেমে সাদা কুটি নিয়ে খেলেন দিব্যা। দুজনেই আগ্রাসী মনোভাব নিয়ে খেলেছিলেন, কিন্তু কেউই জেতার মতো জায়গায় না থাকায় ড্রয়ের সিদ্ধান্ত নেন দুজনে। যদিও শেষ ম্যাচ চাপের মুখে নতি স্বীকার করতে হয় 38 বছরের হাম্পিকে। 34 চালের পর হাম্পিকে কিস্তিমাত করেন দিব্যা দেশমুখ। পাকিস্তান হকি সংস্থা আগে জানিয়েছিল এশিয়া কাপ খেলতে ভারতে আসতে তারা তৈরি, কিন্তু সম্প্রতি সিদ্ধান্ত বদলেছে তারা। ভারতে আসতে আর রাজি নয় পাকিস্তান হকি দল। সরকারের নির্দেশে তারা সিদ্ধান্ত বদলেছে। তার মাঝেই পাকিস্তান সরকারের ক্রীড়া দপ্তর জানিয়েছে ভারতে খেলা নিয়ে যেন সেই দেশের ক্রীড়া সংস্থাগুলো কোনো মন্তব্য না করে। দেশের সমস্ত ক্রীড়া সংস্থাকে এই নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তান সরকারের ক্রীড়া দপ্তরের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক বিবৃতিতে ক্রীড়া দপ্তর বলেছে, এখন সুরক্ষার যা পরিস্থিতি, তাতে কোনো জাতীয় ক্রীড়া সংস্থা ভারতে খেলতে যাওয়া নিয়ে কোনো মন্তব্য করবে না। যা সিদ্ধান্ত নেওয়ার ক্রীড়া দপ্তরই নেবে। ডেকাথলনে নিজের গড়া জাতীয় রেকর্ড ভাঙলেন তেজস্বিন শঙ্কর। পোল্যান্ডে উইসলি জাপিউস্কি মেমোরিয়াল 4র্থ স্থানে শেষ করলেও 10টি ইভেন্ট মিলিয়ে তার সংগ্রহ 7,826 পয়েন্ট। ডেকাথলনে 7,800 পয়েন্টের গন্ডি টপকানো প্রথম ভারতীয় হলেন তেজস্বিন। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। আজ 29 জুলাই মোহনবাগান দিবস। স্মরণে থাকতে পারে আজকের এই দিনে ব্রিটিশ দল ইস্ট ইয়র্ককে হারিয়ে প্রথমবার ভারতীয় দল হিসেবে আইএফএ শিল্ড জয় করেছিল মোহনবাগান। তারপর থেকে আজকের দিনটি পালিত হয়ে আসছে মোহনবাগান দিবস হিসেবে। এবছরও তার অন্যথা হলো না। গতকাল সন্ধ্যা থেকেই আলোর রসনাইতে সেজে উঠেছিল গোটা মোহনবাগান তাঁবু। সকাল 9টাতেই মোহনবাগান লেন থেকে যাত্রা শুরু হয় অমর একাদশের মালা পরিয়ে। সেখান থেকে মশাল যাত্রা ক্লাবের উদ্দেশ্যে। অমর একাদশকে মালা পরালেন ক্লাব সচিব সৃঞ্জয় বোস, সভাপতি দেবাশিস দত্ত, সহসভাপতি কুণাল ঘোষ, বিধায়ক অতীন ঘোষ। মশাল নিয়ে পদযাত্রা শহরের বিভিন্ন রাস্তা ঘুরে শেষ হয় মোহনবাগান ক্লাবে। আপনাদের সকলকে জানাই শুভ মোহনবাগান দিবস। শুভ মোহনবাগান দিবস। সেখানে রাখা হয়েছিল জ্বলন্ত মশাল। মোহনবাগান দিবসের অনুষ্ঠান সেই থেকেই শুরু। তারপর দুপুর থেকে একের পর এক অনুষ্ঠান। সবাইকে জানাই শুভ মোহনবাগান দিবস। হ্যাপি মোহনবাগান ডে। শুরুতে দুপুরে ক্লাবের অমর একাদশে মাল্যদান, তারপর ক্লাবের পতাকা উত্তোলন। সবশেষে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই ঐতিহাসিক দিনে আমরা স্মরণ করি 1911 সালের সেই জয়কে। আজ আমরা যখন সবুজ মেরুন জার্সি পরে মাঠে নামি, সেই গর্ব এবং দায়িত্ব নিয়ে আমরা আমাদের বেস্ট দেওয়ার চেষ্টা করি। হ্যাপি মোহনবাগান ডে। হ্যাপি মোহনবাগান ডে। হ্যাপি মোহনবাগান ডে। জয় মোহনবাগান। এবার মোহনবাগান রত্ন পেলেন প্রাক্তন সভাপতি টুটু বসু। ক্লাবের তরফ থেকে জীবন প্রতি সম্মান তুলে দেওয়া হয় প্রাক্তন ক্রিকেটার রাজু মুখার্জির হাতে। এছাড়া আপুইয়ার হাতে তুলে দেওয়া হলো শিবদাস ভাদুরীর সেরা ফুটবলের পুরস্কার। আজকে সন্ধ্যায় সেরা যুব ফুটবলার দীপেন্দু বিশ্বাস, অরুণালের নামাঙ্কিত সেরা ক্রিকেটার রঞ্জিত সিং খাইরা, কেশব দত্ত নামাঙ্কিত সেরা হকি প্লেয়ার অর্জুন শর্মা, প্রয়াত সুভাষ ভৌমিক নামাঙ্কিত সেরা ফরওয়ার্ড জেমি ম্যাকলারেন, পুতুল চক্রবর্তীর সেরা রেফারি পুরস্কার মিলন দত্ত এবং প্রয়াত প্রাক্তন সচিব
অঞ্জন মিত্র নামাঙ্কিত সেরা অফিসিয়ালের পুরস্কার পেলেন কমল কুমার মৈত্র। রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও সুজিত বসু, অভিনেতা প্রসেনজিৎ এবং ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির উপস্থিতি অনুষ্ঠানের উৎকর্ষতা আরো বাড়িয়ে দিয়েছিল। অনুষ্ঠানে অন্য মাত্রা বাড়াতে ছিল সৌম্যজিৎ এবং সৌরেন্দ্র সঙ্গীতা অনুষ্ঠান। নানাবিধ অনুষ্ঠান আর স্মরণে বরণে পালিত হলো আজকের মোহনবাগান দিবস। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। ইচ্ছে ছিল আরো খবর দেওয়ার, কিন্তু সময় বলে দিচ্ছে এই পর্যন্তই থাক।